নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। আপনাদের সবাইকে আজকের এই নতুন ক্লাসে আমি স্বাগত জানাই। তো আজকের ক্লাসটি হবে এসএসসি, জিডি যারা এই বছর এক্সাম দেবে তাদের জন্য এবং আপনারা সবাই জানেন বা যারা আ আশা করি তোমরা খবরটা শুনেছো যে গতকালকে এসএসসি, জিডি রেজাল্ট হয়েছে এবং যারা এই আ রেজাল্টে সিলেক্ট হয়েছে তাদেরকে আমি আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই। ঠিক আছে? তো সবাই পরিশ্রম করো। নেক্সট ডে এরকম নিজেদেরও সফলতা আসবে। ঠিক আছে? তো চলুন শুরু করি আজকের ক্লাস। নাম্বার 1 কোয়েশ্চেন। কোয়েশ্চেন গুলি স্ক্রিনে দেওয়া হবে। আপনারা ট্রাই করবেন। সলভ করলে কমেন্টে জানাবেন। ঠিক আছে? পরে আনসারটা মিলিয়ে নেবেন, হ্যাঁ? আ আজকের যেগুলি আমি কোয়েশ্চেন সলভ করব ম্যাথমেটিক্স এর এগুলি অলরেডি এক্সামে এসে গেছে। তো ইগনোর করবেন না। ভালোটিকে খেয়াল করবেন। ঠিক আছে? নাম্বার 1 কোয়েশ্চেন কি দেওয়া আছে দেখেন। নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 11 দ্বারা বিভাজ্য? কি বলছে? যে আ বাংলাতে আমি দিচ্ছি। ঠিক আছে? সম্পূর্ণ। আ তো পিডিএফ লাগলে পেজ বেছে জয়েন করতে হবে। ঠিক আছে? নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 11 দ্বারা বিভাজ্য? হইছে যে নিম্নলিখিত যে সংখ্যা আছে এখানে ৪ টা সংখ্যা দেওয়া আছে, ৪ টা সংখ্যা। তো এই ৪ টা সংখ্যার মধ্যে কোন সংখ্যা 11 দ্বারা বিভাজ্য মানে 11 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ করা যাইব। ঠিক আছে? তো 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম জানতে হইব আমরা। ঠিক আছে? নাম্বার হইলো গিয়া ১ম এ 9164 ঠিক আছে? নেক্সট হইলো গিয়া 6589 আর সি হইলো গিয়া 4857 হ্যাঁ? ডি হইলো গিয়া 8962 ঠিক আছে? এই ৪ টা সংখ্যার মধ্যে কোনটা ১১ দ্বারা বিভাজ্য, ঠিক আছে? তো ১১ দ্বারা বিভাজ্যতার নিয়ম ওটা আমরা ১ম এ জানতে লাগবো, ঠিক আছে? তো ১১ দ্বারা বিভাজ্যতার নিয়ম হইলো গিয়া কিতা? কোন সংখ্যার বিষম মানে অড এবং সম মানে ইভেন স্থানের অঙ্কগুলির যোগফলের পার্থক্য ০ বা ১১ এর গুণিতক হতে হবে। ঠিক আছে? এখানে অড অ্যান্ড ইভেন, ঠিক আছে? অড স্থানের যে নম্বর থাকবে সেগুলির যোগফল এবং ইভেন স্থানে যেগুলির নম্বর থাকবে সেগুলির যোগফলের পার্থক্য হইতে হবে ০ বা ১১ এর গুণিতক বা ১১ দিয়ে সম্পূর্ণ ভাগ করা যাইতে লাগবে। ঠিক আছে? তো এখানে আছে ৪ টা নাম্বার। এখানের মধ্যে এটা আছে অডে আর এটা আছে ওয়াডে। ঠিক আছে? 4 প্লাস 1 হ্যাঁ? 4 প্লাস 1 কত? 5 আর এখানে আছে 6 আর 9 ঠিক আছে? 6 আর 9 তো হবে 9 প্লাস 6 9 ছয় কত? 15 ঠিক আছে? তো এটা দুটার ডিফারেন্স কত হবে? 15 থেকে যদি আমরা 5 মাইনাস করি কত হবে? 10 হবে। ঠিক আছে? তো 10 কে আমরা কি 11 দ্বারা ভাগ করতে পারবো? পারবো না। ঠিক আছে? তো এটা 11 দ্বারা বিভাজ্য হবে না। এরকম আমাদের বের করতে হবে। ঠিক আছে? তো এখানে ৪ টা সংখ্যা আছে দেখে নেবেন কোনটা শুদ্ধ হবে। আমি করে নিচ্ছি আ ফার্স্ট ঠিক আছে? ৯ ৫ ১৫ আর এখানে হচ্ছে ৬ ৮ ১৪ এটা হবে না। ৮ ৭ ১৫ এখানে ৪ ৮ কত? ৪ ৫ ৯ ঠিক আছে? এটা হবে না আশা করি। এখানে ৮ ৯ ১০ ১১ এটা ১১ আর ৬ ৮ কত? ১৪ ঠিক আছে? তো ১৪ এর ডিফারেন্স হবে না এটা, হ্যাঁ? এখানে হবে ৭ ৮ কত? ১৫ আর এখানে ৫ ৪ ৯ ঠিক আছে? এখানে ৯ ৫ ১৪ এখানে ৮ ৬ ১৪ ঠিক আছে? তো এটা হবে ঠিক আছে? ১৪ বিয়োগ ১৪ ১৪ থেকে ১৪ গেলে কত? ০ তো এটা হবে কি ১১ দ্বারা বিভাজ্য। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে? এটা ১১ দ্বারা বিভাজ্যতার নিয়ম যদি জানা থাকে তাহলে করতে পারবে। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চন নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি ৯ দ্বারা বিভাজ্য? হইছে যে নিম্নলিখিত সংখ্যা এখানে ৪ টা সংখ্যা দেওয়া আছে। তো কোনটা ৯ দ্বারা বিভাজ্য আমরা বের করতে লাগবে। ঠিক আছে? তো ৯ দ্বারা ভাগ করার নিয়ম আমরা ১ম এ জানতে লাগবো। আমি স্ক্রিনে এড করে দিছি। দেখবা সবাই। ঠিক আছে? তো হইছে ৯ দ্বারা বিভাজ্যতার নিয়ম হইলো গিয়া কোন সংখ্যার সকল অঙ্কের যোগফল ৯ দ্বারা বিভাজ্য হতে হবে। একটা যদি সংখ্যা থাকে তার মধ্যে যতটা অঙ্ক থাকবো সব অঙ্কর যোগফল ৯ দ্বারা বিভাজ্য হইতে লাগবে। যদি হয় তাইলে এটা ৯ দ্বারা ভাগ করা যাইব। ঠিক আছে? তো এখন দেখো সংখ্যা কয়টা দেওয়া আছে? ৪ টা সংখ্যা দেওয়া আছে। আমি ৪ টা সংখ্যা লিখলাম বোর্ডের মধ্যে। একটা হইলো গিয়া A হইলো গিয়া 3658 ঠিক আছে? 3658 আর B হইলো গিয়া 3789 আর সি হইলো গিয়া 7857 আর ডি হইলো গিয়া 1845 ঠিক আছে? এখানে ৪ টা সংখ্যা দেওয়া আছে। ও ৪ টা সংখ্যার মধ্যে কোনটা ৯ দ্বারা বিভাজ্য মানে ৯ দ্বারা সম্পূর্ণরূপে ভাগ করা যাইব। ঠিক আছে? তো আমরা জানি যে এখানের মধ্যে যে সংখ্যা আছে সংখ্যার মধ্যে অঙ্ক যে আছে এই অঙ্কগুলির যোগফল যদি আমরা ৯ দ্বারা ভাগ করতে পারি তো ৯ দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা সম্পূর্ণ সংখ্যাটা ৯ দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে? তো এখানে আছে সংখ্যা 3658 হ্যাঁ 3658 এর মধ্যে আমরা কিতা করব ৩ ৬ ৫ ৮ আমরা প্লাস কর্ম করে দেব কত হয় ঠিক আছে ৮ ৫ ১৩ আর ১৩ আছে কত ১৯
20 21 22 এটা 22 আর 22 আমরা কিটা 9 দিয়ে ভাগ করতে পারতাম না, ঠিক আছে। ওরকম বাকিটা দেখুন 8 আর 9 কত 17 আর 17 আর 7 কত 17 আর 7 24 25 26 27, ঠিক আছে। এটা হইব 9 3 যোগ 7 যোগ 8 যোগ 9, ঠিক আছে। 10 18 আর 9 কত 18 19 20 27, ঠিক আছে 27। ও 27 আমরা কিটা 3 দিয়ে 9 দিয়ে ভাগ করতে পারবো 3 নং 27, ঠিক আছে। ওরকম যদি ভাগ করা যায় তাইলে কি দেব 9 দ্বারা বিভাজ্য দিব, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। নেক্সট কোয়েশ্চন দেখো কিটা দেওয়া আছে নাম্বার 3 নম্বর পরে এমনি কোয়েশ্চন আছে বই থেকে আমি লইছি ফটো ওটা লাগি এখানে নাম্বার আলাদা আছে, ঠিক আছে। তো আমার সিরিয়াল ওয়াইজ 3 নম্বরে পড়ছে এখন। কইছে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি সাইড দ্বারা বিভাজ্য, ঠিক আছে। কইছে নিম্নলিখিত সংখ্যার মধ্যে কোনটা সাইড দ্বারা বিভাজ্য, মানে সাইড দ্বারা সম্পূর্ণরূপে ভাগ করা যাইব, ঠিক আছে। আমি নাম্বারগুলা স্ক্রিন বোর্ডে উঠাইতাম দেখবা, ঠিক আছে। সাইড দ্বারা বিভাজ্য, তো সাইড দ্বারা কইছে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি সাইড দ্বারা বিভাজ্য, হ্যাঁ? একটাই লগে অপশন এ হইলো গিয়া 2 3 4 2 2 3 কিটা 4 2, আর বি হইলো গিয়া 1 5 7 0, সি হইলো গিয়া 1 7 3 4, ঠিক আছে। কিটা কইছে 1 7 3 4, আর ডি হইলো গিয়া 4 3 4 8, ঠিক আছে। এখানের মধ্যে কোনটা সাইড দ্বারা বিভাজ্য বের করতে লাগবে, ঠিক আছে। যদি কারোর পিডিএফ পেড বেচে জয়েন করতে ইচ্ছা হয় তাহলে জয়েন করতে পারবা, গ্রুপ অফ সব পিডিএফ পাইবা, ঠিক আছে। আর যদি অফলাইন বেচে কেউ জয়েন করতে চাও সুপ্রাকান দিয়ে দিয়া তাইলে যোগাযোগ করতে পারবা, ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে। সম্পূর্ণ ম্যাথমেটিক্সটা মানে কমপ্লিট হয়ে দেওয়া হইব, এন্ড সাথে জিকেটা হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এখানে হয়েছে কোনটা সাইড দ্বারা বিভাজ্য, তো সাইড দ্বারা বিভাজ্য হইতে হলে আমরা একটা নিয়ম জানতে লাগবো, যে সংখ্যা থাকবো, ঠিক আছে। সংখ্যার শেষ দুটি অঙ্ক, ঠিক আছে, শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটিকে আমরা কিটা সাইড দ্বারা ভাগ করতে পারবো, ঠিক আছে। তো এখানের মধ্যে আছে 2 3 4 2, তো শেষ দুটি অঙ্ক কত 4 2, এটার মধ্যে 7 0, এটার মধ্যে 3 4, এটার মধ্যে 4 8। আমরা শেষে যে দুইটা যদি সাইড দ্বারা বিভাজ্যতার নিয়ম যদি মনে রাখতে হয় তাহলে মনে রাখবার শেষ দুইটা অঙ্ক মানে শেষ দুইটা অঙ্ক, ঠিক আছে, শেষ দুইটা অঙ্ক দিয়ে গঠিত সংখ্যারে কিন্তু আমরা সাইড দিয়ে ভাগ করতে পারবো, ঠিক আছে। বা শেষের দুইটা শূন্য হইব, ঠিক আছে। সংখ্যার শেষ দুটি অঙ্ক কি থাকবো শূন্য হইব, নাইলে শেষের যে দুইটা অঙ্ক থাকবো ও অঙ্ক ওটারে কি তা করতে পারবো আমরা সাইড দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করতে পারবো, ঠিক আছে। তো এখানে দেখো কোনোটার শেষের দুইটা শূন্য নাই, ঠিক আছে। তো নেক্সট এটা দেখো এখানে আছে 4 2, 4 2 রে আমরা সাইড দিয়ে ভাগ করতে পারবো, সাইড দিয়ে ভাগ করতে পারবো না, পারতাম না, ঠিক আছে। 70 রে পারবো না, পারতাম না, ঠিক আছে। 34-এ পারবো না, পারতাম না। 48-এ পারবো না, পারবো, ঠিক আছে। 48-এ যদি আমরা কিতা করতে পারি সাইড দিয়ে ভাগ করি তাহলে 4 12 কত 48, ঠিক আছে। 4 12 48, আশা করি বুঝতে পারছো তোমরা, ঠিক আছে। তো এটা শুদ্ধ হইব কিতা ডি হইব, অপশন ডি ইজ দা কারেক্ট আনসার, ঠিক আছে। খালি মনে রাখবা শেষের দুইটা অঙ্ক যদি শূন্য হয় তাহলে সাইড দিয়ে ভাগ করা যাইব। নেক্সট হইলো গিয়া শেষে যে দুইটা অঙ্ক থাকবো ওটা আমরা কিতা করবো সাইড দিয়ে ভাগ করবো, যদি ভাগ করা যায় তাহলে কিতা এটারে সম্পূর্ণ সংখ্যারে সাইড দিয়ে ভাগ করা যাইব, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চন দেখো, নেক্সট কোয়েশ্চন দেওয়া আছে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 8 দ্বারা বিভাজ্য নয়, ঠিক আছে। কইছে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 8 দ্বারা বিভাজ্য নয়। এখানে 4টা সংখ্যা দেওয়া আছে, তো 4টা সংখ্যার মধ্যে কোন সংখ্যা 8 দ্বারা বিভাজ্য নয়, ঠিক আছে। তো এখানের মধ্যে 3টা সংখ্যা পাবো 8 দ্বারা বিভাজ্য, আর একটা সংখ্যা পাবো এটা 8 দ্বারা বিভাজ্য নয়, ঠিক আছে। তো খেয়াল করে দেখো সংখ্যা উঠাইলাম 6032, একটা হইলো গিয়া 6032, বি হইলো গিয়া 5968, আর সি হইলো গিয়া কিতা 5896, আর ডি হইলো গিয়া কিতা 6044, ঠিক আছে। তো দেখো সাইড দ্বারা ভাগ করার নিয়ম, সাইড দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো আমরা দেখছি শেষের দুইটা অঙ্ক দিয়া, ঠিক আছে। আর 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো শেষের তিনটা অঙ্ক দিয়া, ঠিক আছে। তো দুইটার লগে মিল আছে, দেখা একটু খেয়াল করলে বুঝবা, ঠিক আছে। তো হয়েছে কোনটা 8 দ্বারা বিভাজ্য নয়, এখানে 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমি দিয়ার হয়েছে শেষ তিনটি অঙ্ক 8 দ্বারা বিভাজ্য হতে হবে, ঠিক আছে। এখানে সংখ্যার মধ্যে যতটা অঙ্ক থাকুক আমরা দেখার দরকার নাই, আমরা শেষের তিনটা অঙ্ক দেখবো, ঠিক আছে। শেষের তিনটা অঙ্ক দেখবো, আর তিনটা অঙ্ক যে সংখ্যা গঠন গঠন করবো ও সংখ্যারে যদি আমরা 8 দ্বারা ভাগ করতে পারি তাইলে সম্পূর্ণ সংখ্যারে কিন্তু 8 দিয়ে ভাগ করতে পারবো, ঠিক আছে। তো এখানে হইলো 968 আর 32, এখানে হইলো 896, এখানে 44, ঠিক আছে। তো দেখো এখানে হইলো 32 গেছি, এখানে তিনটা সংখ্যা মিলাইলে শূন্য, তো সাই দিব আমরা 32, 32 রে কিতা করতে পারবো আমরা 8 দিয়ে ভাগ করতে পারবো, সাই এটা 32, ঠিক আছে। তো এটা শুদ্ধ হইতো না। এখানে হইলো 968, 968 896,
ওটা হইব, ঠিক আছে? 44 দেখো এখানে 44 আছে, আর 44 এ আমরা 8 দিয়ে ভাগ করতে পারতাম না, ঠিক আছে? তো ওটা হইব শুদ্ধ উত্তর, হ্যাঁ? আর বাকি যেগুলো আছে সব কিতা করা যাইব, 8 দিয়ে ভাগ করা যাইব, ঠিক আছে? তো এটা ভুল হইছে, কোনটা 8 দ্বারা বিভাজ্য 9 হইছে, তো 8 দ্বারা বিভাজ্য 9 ওটা হইব, ঠিক আছে? বাকিগুলা দেখলে দেখতে পারবে। 9 9 6 8 করে ভাগ করো, 8 দিয়ে দেখবে 8 12 কত 96, ঠিক আছে? 8 12 96, এখানে হইলো কি 8 8 হইছে, ঠিক আছে? আবার কি যাইব, 8 একে 8 হইছে নি? 8 একে 8 8 12 96, ঠিক আছে? মানে এখানে ৩ টা সংখ্যা 8 দ্বারা ভাগ করা যাইব। আর শেষে যে সংখ্যা পাবো এটারে 8 দ্বারা ভাগ করা যাইত না। ক্লাসটা দেখার জন্য শেষ পর্যন্ত ধন্যবাদ। কমেন্টে জানাইও ক্লাসটা কিরকম লাগছে, আর লগর বন্ধু-বান্ধবকে শেয়ার করো, ঠিক আছে? আর যদি পিডিএফ লাগে তাইলে পেইড ব্যাচে জয়েন করো। সম্পূর্ণ নোটস পাইবা এন্ড কমপ্লিট ম্যাথ কোর্স সম্পূর্ণ করে দেওয়া হইব, ঠিক আছে? তো বইটা ফলো করিয়া, যেটা একটা বই লাগে রুইত আর রুইত অঙ্কিত বেস্ট হইলো এসএসসি জিডি লাগে, সবাই ওটা ফলো করো, ভালো হইব, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো।